আসসালামু আলাইকুম ডিয়ার জব স্টুডেন্টস। আজকে প্রাইমারি প্রস্তুতির জন্য আসলাম দুটো অঙ্ক নিয়ে লাভ ক্ষতির, এবং এই দুটো প্রশ্নই বিসিএস এ আসা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবারের প্রাইমারি পরীক্ষাতে যেহেতু 0.50 নেগেটিভ মার্ক থাকবে এবং হচ্ছে যেহেতু 90 মার্কস এক্সাম, এই জন্য বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা আপনারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন, পুরো বিসিএস এর প্রশ্ন একদম তুলোধুনো করতে হবে কিন্তু আপনাদেরকে, মনে রাখবেন। তো আসেন তো দেখি, বলছে যে 40তম বিসিএস একটা কোশ্চেন আসছে আর একটা 44তম বিসিএস এর কোশ্চেন আসছে। তো 40তম বিসিএস এর কোশ্চেনটা কি বলছে, যে একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো এবং বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হয় তাহলে 8% লাভ হতো। তার মানে এখানে ঘটনা কিন্তু দুটা। একটা মোটরসাইকেল আমরা ধরে নিলাম, তো এই মোটরসাইকেলের বর্তমান দাম কত এটা কিন্তু আমরা জানি না। এটা দাম কত আমরা জানি না, এটা কিন্তু আমাদেরকে বের করতে বলছে। তো বলছে যে এই যে একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেলটার ঘটনা কিন্তু দুটা। একটা ঘটনা হচ্ছে যখন এর 12% ক্ষতি হবে, যখন এর 12% ক্ষতি হবে তখন একটা ঘটনা, আর যখন এর 8% লাভ হবে তখন একটা ঘটনা। ঠিক আছে বন্ধুরা, এই চিত্র দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা বোঝার ট্রাই করবো। ওকে, আসেন। আপনি তো বুঝবেন, আপনার বাড়ির হাঁস মুরগি গরু ছাগল সবাই এই অঙ্কটা বুঝে যাবে আজকে। আসেন, কি বলছে দেখেন, যে একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে আপনি বিক্রি করছেন। দেখেন তো 12% ক্ষতিতে বিক্রি করলে এই মোটরসাইকেলের মূল্য যদি আমি 100% ধরি নেই, যে এই মোটরসাইকেলের মূল্য কত পার্সেন্ট, 100%, তাহলে এই 100% যদি হয় তাহলে 12% তার ক্ষতি হলো। তাহলে এখন এই মোটরসাইকেলটার মূল্য কত পার্সেন্ট হবে, অবশ্যই 88%। 12% ক্ষতি মানে আমার 12% মাইনাস হয়ে গেছে। এখন দেখেন সেকেন্ড ঘটনায় কি, সেকেন্ড ঘটনায় বলছে যে এই মোটরসাইকেলটার দাম যদি আমি 100% ধরি তাহলে 8% লাভ হলো। এখন 8% লাভ মানে কি, ওইখানে এসে অ্যাড হলো, তার মানে 100 থেকে এসে বাড়বে, তার মানে এই মোটরসাইকেলটার দাম হচ্ছে 108%। আমরা এই তিনটা ঘটনায়, মানে এই তিনটা চিত্রের মধ্যেই আমরা পার্সেন্ট দিয়ে কল্পনা করলাম। এরপর আসেন, প্রশ্নে বলছে যে 1200 টাকা, এই দুইটা ঘটনার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1200 টাকা। ডিফারেন্স কত, 1200 টাকা, মানে যে 1200 টাকা বেশি হলে, তার মানে যখন সে ক্ষতি করছে তখনকার ঘটনার থেকে যখন সে লাভ করছে সেই ঘটনায় পৌঁছতে 1200 টাকা বেশি লাগছে। বুঝতে পারছেন? তাহলে এই 88% আর 108%, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে যে 1200 টাকা। তাহলে এই দুইটার ডিফারেন্স কত, ওখানে 88 হচ্ছে যে 12 আর এখানে 8 20, তার মানে এই 20% হচ্ছে 20%। মোটরসাইকেলের দাম কত টাকা বন্ধুরা, 1200 টাকা। অতএব 1%-এর দাম কত হবে, 1200 ডিভাইডেড কত, 20। অতএব 100%-এর দাম কত হবে, 1200 গুণন 100 ডিভাইডেড কত, 20। 2 2 0 0 চলে যায়, 6 2 12 60, তাহলে 6000 টাকা। তার মানে বন্ধুরা এই মোটরসাইকেলটার এইখানে যখন তার 100% তখন তার দাম ছিল 6000 টাকা। ওকে বন্ধুরা, সেকেন্ড অঙ্কটা কি বলছে দেখেন তো। সেকেন্ড অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 44তম বিসিএসে আসা প্রশ্ন। সেকেন্ড অঙ্কটা বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখেন, আপনি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তার মানে কে বেশি, কিনছেন আপনি বেশি টাকা দিয়ে আর বিক্রি করছেন কম টাকা দিয়ে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, বুঝতে পারছেন? তার মানে বিক্রয় মূল্য যত হবে ক্রয় মূল্য তার থেকে বেশি হবে। তার মানে আপনি একটা জিনিস কিনলেন 2 টাকা দিয়া আর বিক্রি করলেন 1 টাকা দিয়া, তাই না? একটা জিনিস দ্বিগুণ মানে কি, দ্বিগুণ মানে হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ মানে কি, ক্রয় মূল্যটা দ্বিগুণ হবে আর ক্রয় মূল্যটা যদি আমি 2 ধরি তাহলে বিক্রয় মূল্য হবে 1। তার মানে আপনি একটা জিনিস 2 টাকা দিয়ে কিনছেন, কিনে 1 টাকা দিয়ে বিক্রি করছেন, তাই না? তাহলে 2 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, কিনে 1 টাকা দিয়ে বিক্রি করছেন, তার মানে আপনার ক্ষতি হলো। ক্ষতি হলো কত টাকা, কত টাকা ক্ষতি হলো, 1 টাকা ক্ষতি হলো। তার মানে আপনার 2 টাকায় 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে 50-50। তার মানে এই অঙ্কটা করার দরকার নেই, মুখে মুখে করা যায়। তাহলে এই অঙ্কটা হচ্ছে কত পার্সেন্ট, 50% অ্যান্সার। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি এখানে নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব ম্যাথের উপর এবং সাধারণ জ্ঞানের উপর। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।